চাঁদনি রাত, খোলা আকাশের নিচে স্বামী স্ত্রী দুজন, আল্লাহর নবী এবং আয়েশা সিদ্দিকা দুজন বসা ছিলেন, পাশাপাশি কথা বলতেছেন। এক ফাঁকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আকাশের তারকা গুনিয়া তো শেষ করা সম্ভব না, যে না শেষ করা সম্ভব না। ওগো আল্লাহর নবী, এই পরিমাণ নেকি আপনার উম্মতের কারোর আমলনামায় আছেন? অসংখ্য অগণিত নেকি, এই পরিমাণ নেকি আপনার উম্মতের কারোর আছেন? দেখেন স্বামী স্ত্রী দুইজনের আলোচনা, নেকির তালাশ করে, আর আমরা কেমন দান হইছে, কার কি আছে, আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, এই পরিমাণ নেকি আপনার কোনো উম্মতের আসেনি? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এই পরিমাণ নেকি আমার উমরের আমলনামায় আছে। আমার উমরের আমলনামায় এই পরিমাণ নেকি। তুমি আরো আশ্চর্য খবর শুনবানি, উমর সহ কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতে মুহাম্মাদি, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। 500 ফেরেশতা, 500 আতরদানি থাকবে, একজনের আতরের গ্রানের সাথে আর একজনের আতরের মিল নাই। সুশ্রী চেহারার অধিকারী 500 ফেরেশতা বাহিনী যখন আসবে, কোন জান্নাতি বান্দা, নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে এই বাহিনী যখন আসে, চোখে দেখে ফেলে, মুস্কি হাসি দিয়া বিদায় হয়। কোন জান্নাতি সালাম দিয়া বিদায় হয়। উনি দেখে ফেলেন, জিজ্ঞাসা করেন, তোমরা আসছো আমার নেওয়ার জন্য, কোথায় যাব? ওই ফেরেশতারা তারে চতুর্দিক থেকে বেষ্টনে দিয়া রাখে, কোরআনের আয়াত পরে পরে শোনায়। দুনিয়ার জমিনে আপনি আমি আসার আগেই আমার আপনার রিজিক ব্যবস্থা হয়ে গেছে। এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে শক্ত কোনো খাবার খাওয়ার যোগ্যতা আমার আপনার ছিল না। যা খেতে পারবো যোগ্যতা অনুযায়ী রিজিকের ব্যবস্থাও করেছেন আল্লাহ। মার বুকে আমার আপনার রিজিক ছিল। গভীর রজনীতে সন্তান যখন কেঁদে উঠে, দুধ গরম করতে হয় না, সন্তানের মুখে দিলেই গরম দুধ। এত ঘনও না যে সন্তান টেনে নিতে পারবে না, এত পাতলাও না যে খাইলে সর্দি লাগবে, এত মিঠাও না মুখ মেরে আনবে, এত অসাধও না খাইতে ইচ্ছা হবে না। বান্দার উপযুক্ত পরিমাণ করেই, যোগ্য করেই আল্লাহ এমন রিজিক ব্যবস্থা করেছেন, ছোট ছোট 32টা ছিদ্র দিয়া। কারণ বড় এক ছিদ্রে যদি দুধ বের হতো, মা যদি সারাদিন নুয়ে কাজ করতেন, ফুটা ফুটা পড়ত। আমরা যে ছোট বাচ্চাদেরকে বাট দিয়ে দুধ খাওয়াইতো দেখছেন তো ছোটবেলা, এই বোতলগুলো উল্টায় ধরে দেখবেন ফুটা ফুটা পড়া শুরু করে। মার বুকের দুধ মহান আল্লাহ বান্দার রিজিক কেমনে রাখছেন। সারাদিন উনি নুয়ে কাজ করবে, ফুটা ফুটা পড়বে না, কিন্তু সন্তান যখন টান দেয় ইচ্ছা মতো সে খাইতে পারে। চিকন ছোট 32টা ছিদ্র দিয়া সন্তানের মুখে মার দুধ পৌঁছায়া দেওয়া হয়। উনি হলেন রব, আমাদের মালিক রব আল্লাহ। আল্লাহ শুধু দিয়েই গেলেন, দিয়েই গেলেন, দিয়েই গেলেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ কোনো কিছুই চান নাই। বান্দা যখন বালেগ হয়, নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলেন এবার আমারে দেও। বালেগ হওয়ার আগ পর্যন্ত
আমার আপনার উপরে কোনো বাধ্যতামূলক ইবাদত চাপিয়ে দেওয়া হয় নাই। নারী হোক পুরুষ হোক, বান্দাকে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিলেন, কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিলেন। বালেগ হওয়ার পরে আল্লাহ হুকুম দিলেন, বান্দারে তুমি আমারে 5 বার সেজদা দিবা, বছরে 1 মাস রোজা রাখবা, মাল হইলে হজ যাকাত, নইলে লাগবে না। নবীজির দরবারে একজন সাহাবী নতুন ঈমান এনেছেন, কালিমা পড়েছেন, গরিব মানুষ, অন্যের জায়গা জমি ক্ষেত খামারে কাজ করে। রসুলের দরবারে হাজিরা দিয়ে বলেন, ওগো নবীজি, ইসলামকে আমার জন্য একটু ছোট করে দেন, যেন আমি ইসলাম পালন করে জান্নাতি হতে পারি। আল্লাহর রসুল বলেন, অন্যের ক্ষেত খামারে কাজ করো, তাহলে তুমি গরিব মানুষ? জি হুজুর, আমি নতুন একজন মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, ইসলামের খুঁটি হইল 5টা। কালিমা পড়েছ, 1 কোটির হক আদায় হয়ে গেছে, বাকি রইল 4টা। এই 4 কোটির মধ্যে তুমি গরিব হওয়ার কারণে হজ যাকাত আল্লাহ মাফ করছে। এখন রইল আর কয়টা? 2টা। তুমি কি বছরে 1 মাস রোজা রাখতে পারবানি? সাহাবী বলেন, হুজুর, এটা আমার জন্য কোনো কঠিন না, সহজ। বছরে 1 মাস রোজা রাখুন, এটা পারবো। তাহলে তো ইসলাম পালন করা তোমার জন্য আর 1টা কোটি রয়ে গেল। বছরে 1 মাস রোজা রাখলে আর 1 কোটি বাকি থাকে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমার হাতে ধরে আমার সাথে করে জান্নাতে নিব। সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেছে। ইসলাম বুঝি এত সহজ, ইসলাম বুঝি এত সহজ। খুশিতে দৌড়ায় আর বলে ইসলাম বুঝি এত সহজ। কালিমা পড়ছি, 1টা কোটি হক আদায় হয়ে গেছে। গরিব হওয়ার কারণে হজ যাকাত মাফ হয়ে গেছে। বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। ইসলাম বুঝি এত সহজ, ইসলাম বুঝি এত সহজ। দৌড়ায় যায়, আল্লাহর রসুল সাহাবীদেরকে ডাকেন, তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখবানি? ওই দেখো যায় আমার সাহাবী। মনে প্রাণে চেষ্টা করলে আল্লাহ সাহায্য করে। যে যে লাইনে অগ্রসর হতে চায়, তার চেষ্টা অনুযায়ী আল্লাহ তারে দান করে। চেষ্টা নাই, আল্লাহর সাহায্য। আমি যেই আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মহান আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। দোস্ত, আপনি জানায় দেন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। সমস্ত রাজত্বের মালিককে আরো জোরে কর। সমস্ত রাজত্বের মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তারে দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা নিয়ে নেন। এই কথা কি বিশ্বাস হয়নি না হয় না? ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যারে চান জিল্লতি দেন। বোঝা গেল রাজত্ব আর ইজ্জত এক না।
কেউ যদি রাজত্ব পায়, সিংহাসন পায়, লাভ দেওয়ার কিছুই নাই, সম্মান আর এক জিনিস। সিংহাসন দিয়াও চরম বেইজ্জতি পায়, এমন ইতিহাস আছে না নাই? সামনে সালাম আলী, পিছে দিয়া গালি, এটা কি আসল সম্মান? আসল সম্মান হইল ওইটা। কোনো পাওয়ার নাই, ডানে বামে সামনে পিছনে কোনো পুলিশ আর্মি নাই, শুধু হাতে তসবিহ তাকে আল্লাহ তারে এমন ইজ্জত দিয়েছেন, সিংহাসনওয়ালা চেয়ারওয়ালারা যার জুতা টানাটানি করে। ইজ্জত মর্যাদা আলাদা জিনিস, মুলকিয়ত আলাদা জিনিস। আল্লাহ যাকে চান তারে দান করেন, যার কাছ থেকে ইচ্ছা চিনায় নেন। হয়তো আমাদের মনে মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে হুজুর, আল্লাহর রাজত্ব, আল্লাহ কিছু কিছু অংশ দান করেন যার ইচ্ছা, যতদিনের জন্য ইচ্ছা। তো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আল্লাহ যতবার দান করলেন, শুধু উল্টা পাল্টা মানুষেরই দান করলেন। আমরা দুঃখ বুঝে এমন মানুষের তো দিলেন না। প্রশ্ন জাগেনি না জাগে না যে আমরা দুঃখ বুঝে বলতে, যে আমরা দুঃখ বুঝে বলতে আমরা ইমানদার এই বাংলাদেশে কম না বেশি? আমরা ডরাইতে শুনবা না? মনে হতেছেন যে হুজুর আজ ইলেকশন আরম্ভ করছে কি হুজুর? না, আমি কোনো নির্বাচনের কেন্দ্রে না। তো আয়াতের দিকে তাকাইলে প্রশ্ন জাগে যে আমাদের মন বুঝে রাজত্ব আল্লাহ দেন নাই পর্যন্ত। তার কারণ যে আমরা ৯৫% মতো মুসলমান। আর মুসলমানদের আত্মা, মুসলমানদের মন শান্তি হবে তখন ইনসাফের শাসন দেখবে। যখন বেইনসাফি দেখলে নিজের কাছেও খারাপ লাগবে, যদিও তার পক্ষে যায়। পক্ষেও যদি যায় সাময়িক সময় খুশি লাগবে, কিন্তু পরে নিজের কাছে নিজে কিতা করল। কেউ যদি তারা জিতায়াও দেয়, সাময়িক সময় চা খাওয়ায় বলবো, বাবা আল্লাহ তোমার বাঁচায় রাখ সাজি, তোমার মতো মাতবর বাচ্চা থাকলে সুরের জান বাঁচব। কিন্তু পরবর্তীতে ঠিকই মনে মনে হইল ভাববো, আরে বুড়া হয়েছে এখনো চরিত্রটা ঠিক হইল না, পয়সায় বিহি হয়ে। ইমানদারের অন্তর এটা মাছ আর পানির মতো। মাছ যেমন পানি ছাড়া শান্তি মিলে না, মুমিনের অন্তর ইনসাফ ছাড়া শান্তি মিলে না। তো ইনসাফের শাসন কায়েম হবে, ইনসাফের শাসন কায়েম হবে, মহল্লায় বলেন, আদালতেই বলেন। কোরআন হাদিস না থাকলে তো কোরআন হাদিসের মূল্যবোধ যারা বুঝে না, কোরআন হাদিসের আইন কানুন যারা বুঝে না, কোরআনের জন্য নিজেকে বিলীন করতে জানে না, ওই সমস্ত মানুষ দ্বারা কোরআনের আইন শাসন কায়েম হবে না। তো আমরা এই পর্যন্ত যা দেখেছি, মুসলমান বেশিও যদি হয়ে থাকে, বেশি বেশি মুসলমানের দুনিয়ায় দেশে ইসলাম পরাজিত। মুসলমানদের দেশে ইসলাম পরাজিত। ওলামায়ে কেরাম, দিনদার মুমিন মুসলমান মুঠামুঠি ভাবে এখন দেখা যাচ্ছে একটা জাপ দিতেছে যে ইসলামকে যদি জয়ী করতে পারি তো মুসলমানদের অন্তর জয়ী হবে। ইচ্ছা করলেই একজনে সংসদে আইন পাশ করতে পারবে না। এমন এক সময় আমরা কাটাচ্ছি, পার করছি। কাফের মুশরিক বেঈমানরা ইসলামের শত্রু, এটা জানা কথা। কিন্তু মুসলমানের ভিতরে যদি এমন মানুষ থাকে যে নামে মুসলিম, ইসলামের পতাকা টিকেই তার হাতে, কিন্তু ইসলামের আইনের বিরোধিতা করে,
ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে দাঁড়ায় তখন মনে মানে না। কাফেররা ইসলামের বিরোধিতা করে এটা জানা কথা, তো মুসলমান হয়ে যদি মুসলমানের বিরোধী হয় এটা অন্তরে মানে না। মুসলমান ভাইরা, আমাদের এই দেশে একটা জায়গার নাম আছে সোনারগাঁ, নামটা শুনছেন না? বাংলাদেশে 800 হিজরির দিকে এখানে একটা ইসলামী আদালত ছিল। আপনারা আরো আজীব হবে, বাগদাদ থেকে, বুখারা, সমরকন্দ থেকে মানুষ ইলম হাসিল করার জন্য আমাদের এই বাংলাদেশের সোনারগাঁয়ে আসত। ইসলামী পণ্ডিতদের অবস্থান এখানে ছিল। ইসলামী আদালত, ইসলামের কাজী, ইসলামী আদালতের যিনি জজ হন ওনাকে শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় কাজী, প্রধান বিচারপতি। কাজী বলা হয় প্রধান বিচারপতি। দেখেন শাব্দিকভাবেও আমরা কতটুকু মাইরের মধ্যে আছি, শব্দগত দিক থেকেও আমরা চক্রান্তের শিকার। আমাদের মুসলমান নৌজওয়ান, এই যে যুবক ভাইয়েরা এখানে বসা, এদেরকে যদি জিজ্ঞাসা করি কাজী বলতে তোমরা কাকে চিনো, ওরা কইব বিয়ার ভলিউম তো 1000টা। ঠিক না বেঠিক? অথচ এই কাজী শব্দটা ইসলামী প্রধান বিচারপতি কোথায় থেকে কোথায় লাগবে? মুসলমানদের প্রধান বাদশাহ যিনি হবেন, মুসলিম জাহানের প্রেসিডেন্ট যিনি হবেন, সমস্ত মুসলমানের নেতা যিনি হবেন, ওনার টাইটেল খলিফাতুল মুসলিমিন। ঠিক না বেঠিক? এই শব্দটা বললে এখন যদি জিজ্ঞাসা করা হয় খলিফা বলতে তোমরা কাকে জানো, ছোট বাচ্চারা 3, 4, 5 পড়ে যারা, এদেরকে এক কথায় উত্তর দেও যদি প্রশ্ন করা হয় খলিফা বলতে কারে ছিল, কেউ কেউ লিখবো যে সুন্নত করায়, মুসলমানি করায় যে তারারে খলিফা, আর নইলে পাঞ্জাবি বানায় যে টেইলার, হে বেটা খলিফা। কোন জায়গার শব্দ কোন জায়গাত লাগাইছে? ঠিক না বেঠিক? ইসলামী আদালত বসছে সোনারগাঁওয়ে, তো উনার আদালতে একটা মামলা গেছে। একজন মহিলা, তার স্বামী নাই, বিধবা, একটা বাচ্চা রেখে স্বামী মারা গেছে। এই বাচ্চাটাকে নিয়েই গরিব মহিলা ছাগল রাখালি করে নদীর চরে, এটার আয় দিয়েই বাচ্চাটারে বড় করতেছে। তো সেখানকার বাদশাহ তিনিও দিনদার, উনি শিকারে বেরিয়েছেন, তো হাত এত পাক্কা না, উনি যখন দূর থেকে তীর মারলেন, তীরটা একদিক থেকে অন্য দিকে চলে গেছে। ঘটনাক্রমে ছোট বাচ্চাটা খেলতেছিল সেখানে, বাচ্চার গায়ে লাগছে, বাচ্চাটার সুস্থ হয় নাই, মারা গেছে। এতিম বাচ্চা হারায়া বিধবা মহিলা সহ্য করতে পারেন নাই, উনি ইসলামী আদালতেই বাদশার বিরুদ্ধে মামলা দিয়েছে। উনার আশা যে আদালত যেহেতু ইসলামী আদালত, বিচার হবে ইনসাফের। মুসলমানদের কাজী, প্রধান বিচারপতি উনি ডাকলেন, বাদশাহে আসেন, আসামির বেশে আদালতে হাজির হন। বাদশাহীর পোশাক যেন গায়ে না থাকে, আসামি আসামির মতোই যেন আসা হয়। কেমন বুঝলেন বর্তমানের হালত আর তখনকার সময়ের ঘটনাটা একটু ভাবেন। ওই বাদশাহ ইসলামী আদালতকে সম্মান জানায়া আসামির কাঠ গড়ায় আসামির মতোই দাঁড়িয়েছে। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি কি এই বাচ্চাকে যে মেরেছেন এটা কবুল করেননি?
অপরাধ স্বীকার করছেন নাকি করছেন না বলেন? উনি বলেন কোনো সাক্ষীর প্রয়োজন নাই, ভুল ক্রমে না জেনে বাচ্চাকে আমার তীর দ্বারা মৃত্যু হয়েছে, মেরেছি, আমি এটা কবুল করে নিলাম। যেহেতু আপনি কবুল করেছেন, হয়তো কেসাস হবে আর নইলে জরিমানা। এই বাচ্চাকে আপনি যেইভাবে তীর দ্বারা মেরেছেন, বাচ্চার মা আপনাকে তীর মেরে এইভাবে মারবে। এটা হলো বদলা। অন্যথায় আপনি যদি জরিমানা দিয়া বাচ্চার মারে খুশি করতে পারেন, তাহলেও আপনি বেঁচে গেলেন। বাচ্চার মা যেহেতু বিধবা, অসহায়, গরিব মানুষ, ওনাকে অনেকেই পরামর্শ দিয়া যে একজন ভালো মানুষ বাদশা, তারে মেরে লাভ নাই, জরিমানা গ্রহণ করুন। উনি জরিমানা দিতে প্রস্তুত। জরিমানা দিয়া মামলা থেকে রেহাই নিলেন। বাচ্চার মা বিচার পাইছেন, সন্তুষ্ট হয়ে বিদায় হলেন। বাদশাহ এবার বলেন, উপস্থিত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, আমি মন থেকে শুকরিয়া আদায় করি, আমার দেশের আদালতে এমন একজন বিচারক আছে। আজকে যদি আমি বাদশাহ বলে বিচার হালকা হইতো, তাহলে আমার তরবারির থেকে উনার গর্দান আলাদা হয়ে যেত। আমি আমার তরবারি দিয়ে তার গর্দান কেটে দিতাম। আমি বাদশাহ বলে যদি বিচার হালকা হইতো, তাহলে উনি বিচারকের চেয়ারে বসার যোগ্য ছিলেন না। উনার প্রতি সম্মান আরো বেড়ে গেছে, উনি আরো খুশি হইছেন। আর এখন হইলে রাজা বাদশাহ তো দূরের কথা, এমপি মন্ত্রী দূরের কথা, এমপির বাইকনারে যদি কেউ কিস্তা কয়, এসপি আর ডিসি নাই, ট্রান্সফার হইয়া বান্দরবন। ঠিক না বেঠিক? ইনসাফের আদালত কায়েম নাই, কারণ ইনসাফ হলা মানুষই নাই। মুসলমান ভাইয়েরা আমার, কাজী সাহেব এবার জবাব দিলেন, বাদশাহেব, আমি তো মনে মনে ভয়ে ভয়ে ছিলাম, আমার হুকুমটা আপনি মানেন কিনা। কসম করে বলি, আপনি যদি আমার বিচার না মানতেন, আজকে আমি রেডি হয়ে বাসা থেকে বেরিয়েছিলাম, ফিরবো কিনা জানি না। এই যে দেখেন পিছন দিক থেকে বেত বের করেছেন, এই বেত নিজ হাতে, কোনো সৈনিক পুলিশ না, আমি নিজ হাতে আপনার পিঠে এই বেতটা ভাঙতাম। যদি আমার হুকুম আপনি না মানতেন, কেমনে মানানো লাগে ওই ব্যবস্থা আমি করতাম। এই হলো ইসলামী আদালত। নবীজির দরবারে বিচার গেল আবু বকরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের দূরের না খুব প্রিয় কাছের, সমস্ত মুসলমানদের উম্মতে মুহাম্মাদির সর্বোত্তম মানুষ, যার ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাত খোলা আকাশের নিচে স্বামী স্ত্রী দুজন, আল্লাহর নবী এবং আয়েশা সিদ্দিকা দুজন বসা ছিলেন, পাশাপাশি কথা বলতেছেন। এক ফাঁকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আকাশের তারকা গনিয়া তো শেষ করা সম্ভব না। যে না, শেষ করা সম্ভব না। ওগো আল্লাহর নবী, এই পরিমাণ নেকি আপনার উম্মতের কারোর আমলনামায় আসেন? অসংখ্য অগণিত নেকি, এই পরিমাণ নেকি আপনার উম্মতের কারোর আসেন? দেখেন স্বামী স্ত্রী দুইজনের আলোচনা, নেকির তালাশ করে। আর আমরা কেমন দান হইছে, কার কি হাসে, আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, এই পরিমাণ নেকি আপনার কোনো উম্মতের আসেনি?
আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এই পরিমাণ নেকি আমার উমরের আমলনামায় আছে। আমার উমরের আমলনামায় এই পরিমাণ নেকি। তুমি আরো আশ্চর্য খবর শুনবানি, উমর সহ কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতে মুহাম্মাদি, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এত পরিমাণ নেকি, আবু বকরের মর্যাদা এতটাই বেশি। জান্নাতের প্রত্যেক দরজার থেকে ডাকা হবে, আপনি আমার ভিতরে আসেন, আপনি আমার এদিক দিয়ে ঢুকেন। জান্নাতের প্রত্যেকটা দরজা যাকে ডাকবেন উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মসজিদে সবার আগে ঢুকতেন, সবার পরে বের হতেন। আবু বকরের বিরুদ্ধে বিশ্ব নবীর আদালতে মামলাটা কিসের? মামলা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটলে, একাকি চললে প্রায় সময় ইহুদিরা খুসায়া খুসায়া কথা কইত। খুসাখুসি আছে না? তো একদিন এক ইহুদি আবু বকরকে আটকায়া বলে, আবু বকর, তুমি কি কিছু শুনছনি? কি শুনতাম? আমরা তো এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন জানতেছি মুহাম্মাদের আল্লাহ গরিব। আরো জোরে, আল্লাহ বলে গরিব। সমস্ত মুলকিয়তের মালিককে। তুমি কি শুনছো না আবু বকর? তুমি কি শুনছো না আল্লাহ যে আয়াত নাযিল করছে? আল্লাহ যে কর্জা চাইতেছে, এই আয়াত কি তুমি শোনো নাই? যারে গাদা, এটা কি আল্লাহ চাইছেনি? কেউ যদি কাউকে কর্জা দেয়, এটা আল্লাহরই দেওয়া হয়। লাভ কি? যে কেউ যদি কাউকে কর্জায় হাসানা দেয়, ৫,০০০ আমল নামায় সওয়াব হবে, দান করা ১০,০০০। যত টাকা কর্জা দিবেন এর ডাবল দান করার সওয়াব পাওয়া যায়। যে কর্জা দেওয়ার মধ্যে আল্লাহ এতটাই খুশি হন, দান করার চেয়েও কর্জা দেওয়া উত্তম। কারণ কর্জার প্রচলন যখন সমাজে চালু হবে, দান করা অটোমেটিকই বন্ধ হইতে থাকবে। কারণ কর্জা দিলে একজন আর একজনের সহযোগী হইতে থাকে, মহাব্বতও বাড়তে থাকে, দানের পরিমাণ কমে যাবে, অসহায়ত্ব দূর হবে। এখনকার তো সময়ে কর্জায় হাসানা বন্ধ হওয়ার কারণে সুদের কারবার আরম্ভ হয়েছে। কর্জায় হাসানা নাই, মানুষের নীতি আদর্শ নেওই আরো নীতি বালানা। যারা কর্জা নিতে আসে এরারও চরিত্র ঝামেলা, কথা কাজে ঠিক নাই, দেহ ভাষাদার গুরান দিয়ে আইতাছে। ৩ দিনের কথা কইলে ৩ মাস হয়। আল্লাহর রাসূল শিখাইছেন, আমার উম্মত কেউ যদি কারোর সাথে লেনদেন করো, লাগে যদি 1 মাস সময় লইও, 2 মাস লাগে যদি 3 দিন সময় লইবা, 5 দিন সময় বাড়ায় লইবা, যেন ওয়াদা খেলাফ না হয়। তোমার এই টাইম লড়ানো, কথা লড়ানির কারণে সমাজে যদি উত্তম একটা ইবাদত বন্ধ হয়, সমাজের একজনে যদি শুনে মানুষ কর্জা নিলে এখন আর দিতে চায় না, আরেকজন অনুৎসাহিত নিরুৎসাহিত হইব, কর্জা দেওয়া তার সে আর আগ্রহী হবে না, মানুষের নীতি আদর্শ নষ্ট হয়ে যাইতেছে। রে উম্মতে মুহাম্মাদি শুনো, একটা এলাকায় যখন তুমি এমন কাজ করবা, তোমার দেখা দেখি অন্যরাও শুরু করবে। সর্বপ্রথম যে ব্যক্তিটা নীতিহারা, কথা লড়াইছে, জবান লড়াইছে, সকলের সমান গুনাহগার হবে। খুব সাবধান, জবান লড়ে যদি তোমার জবান যদি উজনি না হয়, তোমার জবান যদি উজনি না হয়, এই জবানে কালিমা পড়িয়া মরবা কেমনে আশা করো?
যেই জবানে কালিমা পরে মৃত্যুবরণ করবা আশা করেছ, এই জবানই তো লড়িয়া যায়, জবান তো ঠিক নাই। আল্লাহর রসুল বলেন জবান যেন ঠিক থাকে, লাগে যদি 3 দিন লইবা তুমি 5 দিন 6 দিন। কথা ঠিক রাখতে যেন সহজ হয়, আর সময় আসার আগেই যদি লেনদেন পরিপূর্ণ হয়ে যায়, টাকাটা ফেরত দিলেন, কিরে ভাই তুমি না 6 দিন নিসলা, 3 দিন তো হয়েছে মাত্র, ব্যবস্থা হয়ে গেছে, তোমার টাকা তোমারা দিয়া দিলাম। সম্পর্ক আগে মোহাব্বত যে পরিমাণ ছিল কমবে না আরো বাড়বে। আল্লাহর রসুল আদর্শ শিখান কি, আর আমরা করি কি? নাই, এখন উঠে যাইতেছে কর্জা হাসানা। কেউ যদি কর্জা নিত হারে তো মনে হয় এটা আমার ভাবনা আছে, লইছি। ঠিক না বেটি? উচিত হলো আপনি যে কয়দিন প্রয়োজন এর চেয়ে কয়দিন বাড়ায় লন। 10 দিনের জন্য আপনি নিলেন, উনি যে 10 দিনের জন্য আপনারে 5,000 টাকা কর্জায় হাসানা দিলেন, 10,000 টাকা দান করার সওয়াব উনি পাইলেন। ঘটনাক্রমে 10 দিনের সময় নিলেন ঠিক, কিন্তু 10 দিনের টাকা ব্যবস্থা হয় নাই। তার মানে কি আপনি তার সামনে পড়বেন না এমন নাকি যে না মুসলমান বাহাদুর, তোমার উচিত তার সামনে হাজির হওয়া, পলায় থাকবা কেন? তার সামনে হাজির হও, ভাইরে কথা অনুযায়ী তো টাকাটা ব্যবস্থা করতে পারি নাই, মেহেরবানি করে আমারে আর সময় কয়টা দিন বাড়ায়া দাও। তাগিদ দেওয়া আছে, যদি সামর্থ্য থাকে সময় বাড়ায়া দাও। সময় যদি কেউ বাড়ায়া দেয়, কতদিন লাগবে বলো? যে 1 মাস সময় দেন, দান কাটতে তখন সহজে আমি পেরেশানি ছাড়াই নিজের ঘরের টাকা নিজের উপার্জন থেকেই দিয়ে দিতে পারবো। 1 মাস যে দিলেন বাড়ায়া, এখন আল্লাহ আপনারা কি দিব? আগে দিছিলেন ডাবল দান করার সব। ঠিক না বেটি? কয়দিনে? 10 দিনে। 10 দিনের সময় দিছিলেন, ডাবল দানের সব পাইছিলেন। এখন যে আপনি 1 মাস আরো বাড়ায়া দিলেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন এই পরিমাণ টাকা দান করার সব, প্রতিদিন এই পরিমাণ দান করার সব। এই আয়াত নাযিল হয়েছে। মুসলমানদের ভিতরে সুদি কারবার থাকতো না, এই কর্জায়ে হাসানার লেনদেনের প্রচলন যখন চালু হয়, সুদি লাগবো তো এখন আমরা শরীর কেউর কাছে আশা করে যদি যায় যে ভাই 10,000 টাকা, এমন এক খুশা দিব তারে আরো দেয়ানি লাগে, হে যে ও বাপ দেয়। আবার যদি বলে আমার খুব বেশি আছে, খুব সাংঘাতিক বিপদ, যেমনে কইতেছিস তোর সাংঘাতিক বিপদ, টাকা পয়সা তো নাই রে ভাই এখন, তবে কয়টা টাকা আছে আমার জানার মধ্যে। এখন এখানে তো এটা অন্য লাইন, এটা আমি কিবা যাই আর তুই যাইবে কিনা, এত লাভ সারা দিত না, কৌশলে মারে। আগের কাতারের মুসল্লি হইলে কি লাভ? আগের কাতারের মুসল্লি হইয়াই লাভটা কি? আপন মার সাথে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ যদি তুমি করো, না খেয়ে মরে যাওয়া দরকার, তবু এই সমস্ত কাজ করা। সুদ এত জঘন্যতম অপরাধ, এটা সর্বনিম্ন স্তর, আপন মার সাথে জেনার সমান, সর্বনিম্ন মানের সুদ করি। আর সর্বোচ্চ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামলে প্রথমত ঈমান নাই। ঈমান আছে, আল্লাহর শত্রু আর ঈমান কি তার? জাহান্নামের স্থায়ী বাসিন্দা, জমিনের সমস্ত উম্মতে মুহাম্মাদের শত্রু। আল্লাহ এবং রসুলের শত্রু যে আমার আপনারও শত্রু সে। কর্জায়ে হাসানা সমাজে চালু হোক,
আমরা চাই কি চাই না? যে নিবেন জবানকে ওজনদার বানাবেন, দিলকে পরিষ্কার বানাবেন, নীতি আদর্শবান হবেন। সময় মতো পারেন নাই, অসুবিধার কারণ নাই, সামনে হাজির হও। সামনে হাজির হয়ে আপনি সময় আরো চাইলেন, উনি যদি আরো সময় বাড়ায় দেন, প্রতিদিন দান করার সওয়াব পেতে থাকবেন। আমার এক হুজুর মনে হয়ে গেছে বলি, ওনার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, একসাথে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। 4-5 বছর পড়িয়া ওই বন্ধু পড়া ছেড়ে দিছে, আর হুজুর তো বড় আলেম হয়েছে, বন্ধুত্ব তো রয়ে গেছে। উনি বিদেশ টিদেশ থেকে ঘুরে গিয়ে আইসেন, টাকা পয়সাও বেশ কামাইছেন। উনিও দিনই রাস্তায় হস্টস করে আসছেন, একসাথেই তারা দুজন খুব মিল। তো একবার হুজুরের কাছ থেকে উনি 2000 টাকা কর্জা নিয়েছে। সময় 7 দিন। তো 7 দিন যেদিন পূর্ণ হয়েছে, এই দিন হুজুর তো অপেক্ষা, একটু পরে পরে ওরে জিগায়, তারে জিগান, ওরে জিগান যে অমুক কে আইছে না। অর্থাৎ 7 দিন তো পূর্ণ হয়েছে। লেনদেন তো, লেনদেনে মুমিন যেন কাঁচা না হয়। আল্লাহর রাসূল বলেন, যে লেনদেনে কাঁচা তার দিন অর্ধেক কাঁচা, আর লেনদেনে যে পাক্কা তার দিনই অর্ধেক পাক্কা। হুজুর পেরেশান হয়ে গেছে। হুজুর আসছেন, উনি আসছেন বিকালবেলা, আসার কথা জোহরের পর পরে, কিন্তু উনি আসছে আসরের পরে। এই যে এতটুকুন সময় যে ওনার গ্যাপ হয়েছে, অফিসের সামনে উনি আইসা দাঁড়াইছে। উনি যে বন্ধু, এই বন্ধুত্ব ভুলে গেছে, বুকে এক ধাক্কা দিছেন, তুমি কি দিনদারি ভুলে গেছ? উম্মতে মুহাম্মাদি তুমি, এই নীতি আদর্শ হারাইলা। আমরা তো এটারে হেলার চোখে দেখি। লেনদেন এটা খুব কঠিন বিষয়, যে লেনদেনে পাক্কা। আল্লাহর রাসূল বলেন, ভালো মানুষ নাকি মন্দ মানুষ 2 ভাবে সার্টিফিকেট দেওয়া যায়। একটা হলো দীর্ঘদিন চলার মাধ্যমে, আর একটা হলো লেনদেন করার মাধ্যমে। দীর্ঘদিন কারোর সাথে চললে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, আবার লেনদেন করলেও বোঝা যায় লোকটা ভালো না মন্দ। কথা ঠিক না বেটি? উনি বললেন যে আমার তো এই টাকাটা দেওয়ার কোনো ব্যবস্থা আমি করতে পারছি না। পারছো না তাও তো হাজির হইতা, সময় ঠিক থাকতো, ওয়াদা ঠিক থাকতো, জবান পাতলা হইতো কেন? জবান ভারী বানাও। উনি ওনার পকেট থেকে 2000 বের করে দিলেন, যে এইটা আবার কর্জা দিলাম, আগেরটা পরিশোধ করো, আগেরটা পরিশোধ করো, আমি আবার দিলাম। এখন কতদিন লাগবো, জলদি ব্যবস্থা করে দিও। এই ঘটনাটা আমার দেখা, যে লেনদেনে কতটুকু একজন মুমিন, তার অবস্থান কোথায় রাখা লাগে। লেনা দেনা যেন সঠিক থাকে, পরিষ্কার থাকে। হাসরের মাঠে আপনার কষ্টে উপার্জন করা নেকিগুলো অন্যরা নিয়ে যাবে লেনদেনে কাঁচা হওয়ার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা মনে আছে না? এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন তো দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব। যেই মাত্র কইছে মুহাম্মাদের আল্লাহ গরিব, কর্জা হাসানার আয়াতটা চলেছে। আল্লাহ কর্জা চায়, বান্দার জন্যই চায়। আল্লাহ কি গরিব? আবু বকরকে শোনায় ইহুদি কুসা দেখুস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি কি গরম না নরম মেজাজে? খুব নরম ভদ্র, কিন্তু কথাটা শুনছে কার? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ এবং রসুলের মোহাব্বত মুমিনের অন্তরে নিজের জানের চেয়েও বেশি থাকবে, নিজের জীবনের চেয়েও বেশি থাকবে। এটা ইমানদারের অন্তর। আমার একটা ক্ষতি হইলে আমি মানতে পারি, কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে এটা মুমিন মানবে না। মুমিনের অন্তর থাকবে এমন। ইসলামের বিরুদ্ধে কথা শুনলে ইমানদার চুপ থাকতে পারে। হযরত আবু বকর এমন এক চোর মারিয়ে বসে,
হে সর খায়া শরীরে শক্তির জুড়ে মারছেন, সর উল্লেখে পড়ছে। সে বিচার দিছে নবীজির দরবারে, আবু বকর আমাকে চর মেরেছে। ইসলামী আদালতের বিচার হলো চরের বদলা চর, কিলের বদলা কিল, চোখের বদলা চোখ, গালির বদলা গালি। বুঝে শুনেই নবীজির দরবারে ইসলামী আদালতে বিচার দায়ের করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আগে আবু বকরকে ডাকি, তুমি কি সত্যি দেখেছো যে চোর আবু বকরে দিছে? কারণ নবীজির জীবনে কোনোদিন আবু বকরের বিরুদ্ধে বিচার আসে নাই। ঠিক করে দেখছস আবু বকর কিনা? না হুজুর, আজগরটা আবু বকরে দিছে। কারণ এই চোর তাপ্পরের কাম তো উমরের কাম। দেখকে কইছস কিনা? না আজ দেখে কইছি, আজকেরটা আবু বকরে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আসলেন, এসেই দেখেন ইহুদি বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলনেওয়ালারে দেইকেই আবার চেতে গেলেন। আল্লাহ এবং রসুলের শত্রু আমি, আবু বকরেও শত্রু। নবীজি আমাকে যদি অনুমতি দেন আমি আরেকটা থাপ্পড় ওরে দিতাম। যদি আপনি অনুমতি দেন, একটু অনুমতি দেন, তারে আমি আরেকটা থাপ্পড় দেই। এর দ্বারা কি বোঝা যায়? আগে একটা নবীজি বুঝে ফেলেছেন, আগে একটা দেওয়া হইছে, মামলা ঠিক। এখন বিষয় হলো তুমি তারে কেন মারলা, কোন কারণে মারলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলাম। আমার বংশের, আমার আশপাশের মানুষেরা আমার জায়গা জমি বাড়ি ঘর সব তারা নিয়ে গেছে, আমি রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকার উপরে অপবাদ রটায়া দিছে, জিনার তহমত লাগায়া দিছে, আমি রাগ করি নাই। আমার সামনে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে আমি ইমানদার হিসেবে চুপ থাকতে পারি না। একজন মুমিন অন্যায়ের প্রতিবাদ হয়তো হাত দ্বারা করবে, নইলে মুখ দ্বারা করবে, নইলে অন্তর দ্বারা হইলেও অন্যায়ের ঘৃণা করবে। আর অন্তর দ্বারা অন্যায়কে ঘৃণা করা সর্বনিম্ন মানের ইমানদারের কাজ। অন্যায়কে যদি অন্তর দ্বারাও ঘৃণা না করে, বুঝবে তার ইমানই নাই। নবীজি আমাকে শুনে এসে বলছে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি আল্লাহ গরিব। আল্লাহ গরিব আর আমরা ধনী। আমার শোনায় শোনায় বলে, তাই আমি তারে চর মারছি। আল্লাহর রসুল বলেন, কি রে ইহুদি, আমারে রসুল হিসেবে তোরা মানুষ না, ভালো কথা, এটা তোদের ব্যাপার, আমারে না হয় মানুষ না। আল্লাহ তো তোদেরও আল্লাহ, ইহুদিদেরও কিন্তু আল্লাহ এক। আল্লাহকে গরিব বললি কারণটা কি? সে অস্বীকার করে বসে, আমি এই কথা কইছি না। অস্বীকার যে করলো, তখন তো আর মিডিয়া ভিডিওর যুগ না যে ভিডিও করা আছে। আল্লাহর রসুল বলেন, আবু বকর, তোমার দাবির পক্ষে সাক্ষী প্রমাণ হাজির করো, আর নইলে চরের বদলা চর গ্রহণ করো। এটা ইসলামী আদালত, ইনসাফের বিচার। আবু বকর বলেন, নবীজি, তখন তো আমার পাশে কোনো মানুষ ছিল না, আমি আর ও একাই ছিলাম। আমি না সিদ্দিক। আবু বকর সিদ্দিক আপনি উপাধি দিয়েছেন, আমি কি মিথ্যা বলছি? এই ইহুদি মিথ্যা বলছে। আল্লাহ এবং রসুলকে গরিব বলছে, সে বলছে আল্লাহ ফকির, আমরা ধনী।
এখনো স্বীকার করতেছে। আল্লাহর রসুল বলেন, সে যেহেতু আদালতের সামনে অস্বীকার করছে, তোমার প্রমাণ করতে হবে তার অস্বীকারটা ভুল। প্রমাণের জন্য সাক্ষী আনতে হবে। ইসলামী আদালত, তুমি আবু বকরের পক্ষে যাওয়া আমার নবী, আমি নবীর কাজ না। সাক্ষী আনো যে আপনি কি আমাকে চিনেন না? ছোটবেলার থেকে একসাথে চলি, সিদ্দিক উপাধিও আপনি দিলেন, আমি কি কোনোদিন মিথ্যা বলতে পারি? আল্লাহর রসুল বলেন, আবু বকর রে, ইসলামী আদালত সিদ্দিক দেয়া চলতো না, সাক্ষী লাগবো। সাক্ষী নাই, তাহলে চরের বদলা চর লওয়ার জন্য তৈরিও। সত্যি যদি আল্লাহকে গালি দিয়েছে এমন একটা প্রমাণ থাকে, তাহলে সর ঠিক আছে, বিচার ঠিক আছে। আর যদি প্রমাণ না থাকে, বিনা কারণে সর মারছ, সরলো। সামান্য একটা ইহুদি আবু বকরের গালে চর দিবে, কত বড় কথা। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ উম্মত আবু বকরের গালে চর দিবে ইহুদি, সে তো খুব খুশি। যেই মাত্র নবীজির রায়টা দিবেন এমনি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ, ও দোস্ত আমার, নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন। কাওলাল্লাযীনা ক্বালু, যারা বলেছে এমন কথা। ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির। নাহনু আগনিয়া, আমরা ধনী। এমন কথা যারা বলছে, সাক্ষী হয়ে গেছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহর রসুল বলেন, আমি যদি রায় দিয়া দিতাম তুই সর দিলাইতি। মহান আল্লাহ আয়াত নাজিল করে দিছেন, কিরে ইহুদি, তুই না বললি বিনা কারণে সর মারছে? তুই কইছস না এমন কথা? আল্লাহ রব্বুল আলামিন দিয়ে আয়াত নাজিল করে দিছে। এখন কয় আমি কি জানি, কখন আয়াত নাজিল। ইসলামী আদালত, আল্লাহর সাহায্য মুমিনের পক্ষে হামেশা সব সময় আল্লাহ সাহায্য করতে রেডি, আল্লাহ রাজি। কিন্তু আমরা সাহায্য পাওয়ার পথে চলতে রাজি না, প্রস্তুত না। কে কয়দিন মনের বিরুদ্ধে চলছে? মনে চায় একরকম, আল্লাহর হুকুম আর একরকম। মনরে যদি বুঝাইতে না পারেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার আগে বয়ান করে গেছেন মুহতারাম অলিউল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলা আলিয়া, অনেক বড় আলেম। জামানার মধ্যে সবাই তো আর সমান মানের হয় না, খুব ওজনদার মানুষ, মুহাক্কিক আলেম। উনি কথাগুলো বলে গেছেন মরণের কথা। কে মরবে, কখন মরবে, কোথায় মরবে, এই তিন কথা কেউ জানে না, একমাত্র কে জানেন। কে মারা যাবে, কোথায় মারা যাবে, কখন মারা যাবে, এই তিনটা কথা আল্লাহ ছাড়া আজরাইলেও জানে না। আজরাইলে জানে কখন, আল্লাহ জানান যখন। তবে জমিনের মধ্যে এমন কিছু মানুষ বসবাস করে গেছেন, এমন কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হইছেন, যারা মরার খবর আগেই টের পাইতেন, আজরাইলের আগে জেনে লইতেন। সুবহানাল্লাহ।
আজরাইলে টের ভাইছে পরে, বান্দায় টের ভাইছে আগে। কেমনে হইল? আমি প্রায় মাহফিলে কথাটা বলে থাকি, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চাইতেও দামি হয়। আল্লাহ পাকের এমন কিছু বান্দা এক সপ্তাহ আগেই জুমায় এলান করেছেন, আগামী জুমায় যদি আমার বাড়িতে দাওয়াত পান, যারা পারেন যাবেন। আগের জুম্মায় তেলোয়ারি মসজিদে ঘোষণা হয়ে গেছে, তেলোয়ারি মসজিদে ঘোষণা হয়েছে আল্লামা মুবারক আলী রহমতুল্লাহি আলাইহি রাজনগরী ঘোষণা করছেন পরের জুমায় হুজুর আসেন নাই। খবর হয়ে গেছে জুমার দিন ফজরের নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলিগণ আগেই দেখে ফেলতে পারেন। কেমনে সেটা খুব ভালো করে বুঝেন, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আয়নার সামনে দাঁড়াইলে আমাদের সব পরিষ্কার দেখা যায় না, যায় না? এই আয়নায় যদি ধুলাবালি ভরতে 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 তখন ঝাপসা দেখা যাইব। ধুলাবালি গুড়া পড়ার কারণে অনেক সময় চেহারা ঝাপসা দেখা যায় না, যায় না? সাফ করলে আবার পরিষ্কার, সাফ না করলে ঝাপসা। এই ঝাপসার উপরে যদি আরো ময়লা পড়ে তখন কি ঝাপসার পরিমাণ বাড়বে না, কমবে না? বাড়বে। বাড়তি আছে, বাড়তি আছে। এক সময় এমন হালত হবে, যদিও সামনে আয়না ছিল ময়লায় নিচে পড়ে গেল, এখন তো নিজের চেহারা ঝাপসা হওয়ার দেখা যায় না। মানুষের কলবের আয়নার হালত হলো এমন, গুনাহ করলে ময়লা পড়ে, গুনাহ করলে ময়লা পড়ে। গুনাহ যদি সাফ করে আবার সাফ হয়ে যায়, সাফ যদি না করে ময়লার পরিমাণ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এক সময় হালত হবে এমন, গুনাহকে আর গুনাহ মনে হইবে না। গুনাহকে গুনাহ মনে হয়, এমন মানুষ আছে না? নাই? 13-14 বছর বয়স তখন আমার, রাজীবপুর থেকে তাবলিগে গেছি বাট্টা, কাছাকাছি তোমরা। 3 দিন তাবলিগে থাকার পরে যখন ফিরে আসি, আমি সব বললেন সামানপত্র সব মাঝখানে থইয়া চতুর্দিক দিয়ে বেড দিয়ে দাঁড়াইয়া, এটা আখেরি দোয়া, বিদায়ী মোনাজাত। প্রত্যেকেই তওবা করেন, যার যার গুনার উপরে প্রত্যেকেই তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আমরা প্রত্যেকেই তওবা তাসতির শুরু করছি। সরল সহজ একজন মানুষ, চাচা ডাক্তার, উনি কয় আমার জানা মতো তো কোনো গুনাহ নাই। সকলেই তার দিকে চায়। মুরব্বী কয় কি? কয় হ্যাঁ আমার তো কোনো গুনাহ আছে বললে আমার মনে হয় না। গুনাহ ছাড়া মেয়ে মানুষ আছে? কয় না, আমি জানি না এই জীবনে কেউ কাঁচা আইলে হারাচ্ছি। এটাও কিন্তু একটা গুণই, জানি না কেউ ক্ষতি সে করছে না, এটাও একটা গুণ। তবে সরল সোজা হওয়ার কারণে উনি খুব জোর দিয়েই বলতেছেন কোনো গুনাহ আমার নাই। আমি জিজ্ঞাসলাম চাচা আপনার তো মসজিদও হয় না, বেটা আসর মাগরিব কোনো সময় তো হয় না। বাবারে নামাজটা তো করতেই পারি না, নামাচ্ছে পরে না, এটার গুনাহ মনে হয় না। উনি না সরল সহজ মানুষ, বুঝছে না দেখিয়া। তো আমরা এখানে যারা আছি আকল মন যারা, নামাজ ছুটে গেলে মন কান্দে না, পাপ গঠে গেলে মন কান্দে না। কি বুঝেন? কলবের হালত আয়না ঠিক আছে, আয়না ঠিক নাই, মরার সংবাদ পাবেন কেমনে? প্রত্যেকটা মানুষের ইন্তেকালের আগে 40 দিন আগেই তার নাম ঠিকানা লেখা গাছের পাতাটার রং ধরা শুরু হয়, রং বদলে যায়। 40 দিন আগের থেকেই তার মনে বাড়ি খায়।
মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। উনার আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা আছে। আজরাইল বসে আছেন চতুর্থ আসমানে। উনার নিজের সেখান থেকে আসতে হয় না, উনার আন্ডারে ফেরেশতা। যার মরণ যেখানে হবে ফেরেশতা বাহিনী সেখানে হাজির। লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতি 500 ফেরেশতা আসবে। লোকটা যদি জাহান্নামী হয়, জাহান্নামী 500 ফেরেশতা আসবে। জান্নাতি ফেরেশতাদের হাতে থাকে একটা রুমাল আর একটা আতরের শিশি। 500 ফেরেশতা 500 আতরদানি থাকবে। একজনের আতরের গ্রানের সাথে আর একজনের আতরের মিল নাই। সুশ্রী চেহারার অধিকারী 500 ফেরেশতা বাহিনী যখন আসবে, কোন জান্নাতি বান্দা, নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে এই বাহিনী যখন আসে, চোখে দেখে ফেলে, মুস্কি হাসি দিয়া বিদায় হয়। কোন জান্নাতি সালাম দিয়া বিদায় হয়। উনি দেখে ফেলেন, জিজ্ঞাসা করেন, তোমরা আসছো আমার নেওয়ার জন্য, কোথায় যাব? ওই ফেরেশতারা তারে চতুর্দিক থেকে বেষ্টনে দিয়া রাখে। কুরআনের আয়াত পরে পরে শোনায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার প্রতি খুশি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কোথায় নিবে? আমি যেখানে আছি তো ভালো আছি, কোথায় নিবে? ফেরেশতারা জানায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতীদের মিছিলে তুমি শামিল হইবা, তাহলে যাওয়া যায়। যাওয়ার জন্য এতটাই পাগল পারা। ছোট্ট শিশুরা দেখবেন পরীক্ষা দেওয়ার পর, 7-8 বছর বয়সের বাচ্চারা পড়াশোনার পরীক্ষা দেওয়া শেষ, সংবাদ পাইছে নানার বাড়িতে বেড়ানি যে, কেমন খুশি যাওয়ার জন্য পাগল পারা। জান্নাতি মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য এমন পাগল পারা। জান্নাতি মানুষগুলো আজরাইলের ভয় নাই, মরণের কোনো ভয় তারা করে না, প্রস্তুত থাকে আজরাইলের অপেক্ষায়। আর যদি জাহান্নামী হয়, হালত হবে এমন, যদিও সুখের জায়গা, নতুন বউ বাপের বাড়িতে বেড়ানিত গেলে, যদি ডেট হয় আগামী মঙ্গলবারে লয়ে যেতাম, মনে মনে দেখবেন খালি এনআফসি জবে আর দোয়া করে, আল্লাহ মঙ্গলবার না হইতো ডল টাইম বেরতে দেবে, যাইতে চায় না। ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামী বান্দারা বডি থেকে বের হইতে চাইবে না। এই জন্য আল্লাহ 2 দল ফেরেশতার কসম খেয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। একদল ফেরেশতা হলো এমন, মানুষের জান কবজ করে গিরাকুলার মধ্যে, গিরাকুলা। আর একদল ফেরেশতা হলো এমন, জান বের করে ডুব দিয়া জান বের করে আনবে, ডুব দিয়া লুকানো, গভীর থেকে জান বের করে আনবে। কেন? জান্নাতি বান্দা পাগল পারা, জান্নাত দেখবে পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। বেলুনের মুখ খুলে দিলে, গিরা খুললে যেইভাবে হাওয়া বেরিয়ে যায়, জান্নাতি বান্দার হাওয়া এইভাবেই বেরিয়ে যাবে। একজনের কুল থেকে আরেকজনের কুলে, মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে সন্তান আনা নেওয়া করলে তার কাছে যেমন লাগে, একজন জান্নাতি দুনিয়া ছাড়বে তার কাছেও এমন লাগবে।
পক্ষান্তরে জাহান্নামী, যেই মাত্র জাহান্নামী 500 ফেরেশতার বাহিনী দেখবে, চুল থাকবে পা পর্যন্ত লম্বা লম্বা, তার দাঁতগুলো হাতির দাঁতের মতো, গায়ের পশম মহিষের পশমের মতো, বিশ্রী চেহারা, চোখগুলো অগ্নিবর্ণ, নাকের শ্বাস বজ্রপাতের মতো। 500 ফেরেশতার বাহিনী, প্রত্যেকের হাতে থাকবে বাঁকা আগুনের দাঁড়ালু কাচি। এই বাহিনী দেখবে তোমরা কারা গো এই মুসিবতের সময়? যে নাফরমান বান্দা, তোমার নেওয়ার জন্য আসছি, মন মতো চলছ, মন রে খুশি রেখে চলছ, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো নাই, এখন তোমাকে নেওয়ার জন্য আসছি। এদেরকে দেইকা এই আত্মা, রুহু, বডির চিপা, বডির একদম হাড়ের তলে, মাংসের তলে, পায়ের নখের তলে পর্যন্ত লুকাইতে চাইবে, নারী ভূমির ফাঁকে গিয়া ঢুকতে চাইবে। এই আত্মাটা বডির ভিতরে লুকায়া থাকতে চাইবে, কিন্তু লুকায়া থাকতে চাইলেও লুকাইয়া থাকতে পারবে না। এক ডুব দিবে ফেরেশতা, ভিতর থেকে গিয়া ধরে একটা টান দিবে, 432টা রগ এক টান দিয়া প্রত্যেকটা রোগের মাথা ছিঁড়ে ফেলবে। এই মানুষটার কষ্ট হবে এমন, জিন্দা কোনো প্রাণীকে সিলাইলে কষ্ট হবে তার যেমন। এই ফেরেশতায় বুঝবো কেমনে বডির কোন দিক দিয়া গিয়া লুকাইছে? যে বুঝবো কেমনে? খুব ভালো করে জানেন, আমরা শালুক গাছ দেখছি নি? শালুক ফাতা কই থাকে? পানির উপরে, আর গাছটা কই? পানির নিচে। শালুকটা কই? মাটির তলে। যেই ব্যক্তি শালুক উঠাইতে চায় বারবার ডুব দেয় না, এক ডুবেই ভাই। কারণ পাতা যেহেতু উপরে আছে, একদম পাতা দৌড়েই ডুব দিব। এক ডুব দিয়া গুড়া পর্যন্ত যাবে, এমন ভাবে ধরবে লুকায়া থাকার পথ নাই। জার্মনির তলে, লুদের তলে, এরপরেও থাকার সুযোগ নাই। এক টান দিয়া ওই শালুকের সব রোগ জ্বর যেইভাবে ছিঁড়ে নিয়ে আসে, আল্লাহর ফেরেশতা এক ডুব দিবে, বান্দার ভিতরে যেখানেই রুহু ঢুকিয়ে থাকুক না কেন, একটা টান দিবে, সকল রোগের মাথা ছিঁড়ে নিয়ে আসবে। নারী বুড়ি সব ছিঁড়ে যাবে। জিন্দা তারে চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, এর চেয়ে কষ্ট দিয়ে জান বের করা হবে। দুনিয়া চিরদিন থাকার জায়গা না। দুনিয়ার মোহ মায়ায় আল্লাহর সন্তুষ্টির দিকে তাকায় না মানুষ। মনের গোলামিতে লেগে গেছে, রবের গোলামি বাদ দিয়ে দিছে। যতদিন পর্যন্ত মানুষ রব চাহি জীবনযাপন না করবে, মন চাহি জীবনযাপন করবে, মনে চায় ওইটা, মনে চায় ওইটা, তোমার মন তো বড় নাফরমান, তোমার মন বড় নাফরমান। এই মনের কথায় চইল না। আল্লাহ কি বলেছেন? আল্লাহর হুকুম মানো, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। শেষ ভালো যার, সব ভালো তার। একজন মানুষের ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা রে, তার আমল নামার হালত দেখো। তার আমল নামা সর্বশেষ কাজটা কি? সর্বশেষ কাজটা, একজন মানুষ যদি সকাল 10টায় মারা যায়, আল্লাহর হুকুমের মধ্যে সর্বশেষ হুকুম কোনটা ছিল? সকাল 10টায় মারা গেল, 10টার আগে আল্লাহর হুকুমের ফজরের নামাজই তো ফরজ বিধান। মুসলমান ভাইরা আমার, ওই ফজরের নামাজটা কি তার আমল নামায় আছে না নাই, ওইটা দেখার ব্যাপার। যদি দেখা যায় সর্বশেষ আল্লাহর হুকুম পালন করে নাই,
নাফরমান নেককারের মরণ মরল না। জান্নাতি বান্দাদের মরার কিছু লক্ষণ, ভালো মরার কিছু লক্ষণ আছে। এক নাম্বার, ভালো মরার লক্ষণ পাক পবিত্র হালত, কপাল ঘামবে, কপাল গামবে, ব্রেন শক্তি এলোমেলো হবে না, কপাল গামতে থাকবে। ভালো মৃত্যু ইমানদারের মরণের আরো কিছু লক্ষণ, জিকির করতে করতে, কালিমা পড়তে পড়তে বিদায়, পাক পবিত্র অবস্থায় বিদায়, ভালো কাজ নেক কাজের মধ্যে থাকতে থাকতে বিদায়। ফজরের নামাজ পড়ছে লোকটায়, কোরআন শরীফ পড়ছে, শুধু গরুটা নিয়ে একটু বাইরে গেছে, কোরআন দিয়ে আইসাই মারা গেল। এই যে গরুটা নিয়ে গেল, কাজটা তো দুনিয়াবি, এই জন্য কি লোকটা খারাপ কাজ করলো? যে না, দুনিয়াবি কাজ এটাও নেক কাজে শামিল। কাজটা যদি বৈধ পন্থা হয়, গৃহস্থী করা গুনার কাজ না সওয়াবের কাজ, যদি বৈধ হয়, ধান কাটে বাড়িতে আনলেন, কিছু ধান কিন্তু জমিনেই পড়ে থাকে, পাখিরা খায়, বিভিন্ন পোকামাকড়ে খায়, ওইটাও ইবাদত। গরুর ঘাস আপনি আনলেন, অবুঝ একটা প্রাণীরে খাবার খাওয়াইলেন, এটা ইবাদত। মুমিন বান্দা ভালো কাজ ইবাদত, কিন্তু এই নাফরমানি গরুরে ঘাস খাওয়ানোর বদলায় যদি ধান কাটতে এনে খাওয়ায় না, আরেক বেটার ক্ষেত কেটে লইছে, এমন ভাবলিগত আছে। কাজ যদি আপনি ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ভালো কাজ করতে করতে বিদায় হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের মরণটা দিবেন আসানের মরণ। কবরে যাওয়ার সাথে সাথেই প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা। এই প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, রব নাম জপছে যারা। যে রব নাম মসজিদের কোনায় বইয়া 1000 বার জপলাম, যে না, সুরত এটা না। সুরত হলো 3 হালতে। মার গর্ভে 3টা হালতে মানুষ থাকে, এই 3 হালতেই দুনিয়ার জমিনের রব নামের জপাজপি করতে হবে। মার বাচ্চাদানি, সর্বপ্রথম আমরা যখন মার বাচ্চাদানির ভিতরে প্রবেশ করলাম, বডির আকৃতি হইল ছোট আকার, তখন সোজা ছিলাম। আস্তে আস্তে যখন বাচ্চাদানির মধ্যে বডি আকৃতি বড় হইতে থাকে, তখন বাঁকা হয়। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই সেজদার হালতে ভূমিষ্ঠ হয়ে যায়। এই 3 হালতের রবের নাম একমাত্র নামাজে, সোজা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় দেখেন রবের নাম নামাজ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম। রুকুতে যান, বাঁকা হয়েও রবের নাম। সুবহানা রাব্বিয়াল আযীম, ওইখানেও রবের নাম। আপনি দাঁড়াইলেন, রব্বানা লাকাল হামদ, আবার সোজা অবস্থায় রবের নাম। সেজদায় যান, সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার রবের নাম। এই যে বারবার রবের নাম জপতেছেন, যারা দুনিয়াতে জপবেন, প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারাই উত্তর দিবে রব্বি আল্লাহ। আর যদি বেনামাজি হয়, নামাজ পড়ে নাই, তার উত্তর কি হবে? হাইহাতা। হাইহাতা মানে আরবিতে শব্দটা ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে, হাইহাতা লা আদ্রি, হাইহাতা লা আদ্রি। স্বাভাবিকভাবে সমাজে আমরা ব্যবহার করি, হায় 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 হায়, কিস্তা জানি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না।
রব তোমার কে? নামাজের মধ্যে প্রশিক্ষণ হবে। 2 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, এমনি উত্তর দেওয়া যাবে না। যারা ইসলামের পক্ষে সারাটা জিন্দেগি রাখছে, ইসলামের পক্ষে থাকতো সব সময়, মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের বিপক্ষেও আছে না নাই? তারা যদি জিজ্ঞাসা করে তারা উত্তর দিতে পারবে না। সব সময় সারা জিন্দেগি ইসলামের পক্ষে যেন কাটাইতে পারে। মনে থাকবে ইনশাল্লাহ। আরো জোরে কোন মনে থাকবে ইনশাল্লাহ।